নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আবার এক রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো নতুন ধরনের এক চিংড়ি মাছের রেসিপি। আর এই চিংড়ি মাছের রেসিপিটা করার জন্য লাগবে আমার চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে পোস্তটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। আর লাগবে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। চলুন প্রথমে আমি পোস্তটাকে বেটে নেব। চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, দেখুন এইভাবে। চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবারে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব। দেখুন চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে তুলে নিয়েছি। এর থেকে বেশি আর কড়া করে ভাজবো না। পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। একই সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই গরমের সময় আমরা সবসময় সব মানুষই চায় তাড়াতাড়ি গ্যাসের কাছে না দাঁড়িয়ে এই গরমের মধ্যে সিম্পলভাবে চটজলদিভাবে রান্না করে এই গরম থেকে রেহাই পেতে। আর গরমে বেশি রান্না করতেও ভালো লাগে না, আর হালকা ফুলকাই খেতে একটু বেশি ভালো লাগে। যদি আপনাদের বাড়িতে চিংড়ি মাছ থেকে থাকে, একবার এই রান্নাটা অবশ্যই করে দেখবেন। 5 মিনিটের মধ্যে এই রান্নাও হয়ে যাবে, আর বেশি টাইমও লাগে না, খেতেও খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত। একদম সামান্য পরিমাণে 1 চিমটি হলুদ গুঁড়ো ও নুন। যেহেতু মাছটাতে আমি নুন হলুদ দিয়েই ভেজেছিলাম, এই জন্য এখন অল্প পরিমাণে নুনটা দিলাম। এবার ভালো করে মশলাটাকে তেলের সাথে কষিয়ে নেব কিংবা ভেজে নেব। দেখুন পোস্ত ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। আপনারা চিংড়ি মাছকে না ভেজেও ডাইরেক্ট দিয়ে দিতে পারেন। চিংড়ি মাছকে ভাজতে হয় না, না ভাজলেও চলে। তো আমি একটু ভেজে নিয়েছি। আপনারা যদি চান না ভেজেও ডাইরেক্ট এটা করতে পারেন, তাতেও এটা খুবই সুন্দর লাগে। তো অনেকেই আছেন যারা চিংড়ি মাছকে বলেন যে না ভেজে মাছটাকে দেব, ওই জন্যে একটু ভেজে নেওয়া আর কি। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। সামান্য পরিমাণেই জলটা দেব। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। আমি চটজলদিভাবে সহজ পদ্ধতিতে এই গরমের দিনে আপনাদেরকে চটজলদি কীভাবে সময় বাঁচাতে আর এই গরম থেকে রেহাই পেতে চটজলদিভাবে কীভাবে রান্না করা যায়, সেটাই আজকে আপনাদেরকে করে দেখালাম। তো যদি আপনাদের এই রেসিপি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই সময় আপনারা একটু নুনটা দেখে নেবেন, যদি কম থাকে এই সময় আপনারা নুনটা অ্যাড করে দেবেন। এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে একটু কাঁচা তেল। সরষের তেলই দেব, কারণ এটা সরষের তেলেই দেবেন আপনারাও, কারণ সরষের তেলেই এটার টেস্ট ভালো লাগে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকা খুলে নিয়েছি, কত সুন্দর লেগেছে দেখতে। সহজ পদ্ধতিতে আপনাদেরকে চিংড়ি মাছের এই রান্না করে দেখালাম। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর পাশে থাকার অনুরোধ রইল।
চিংড়ি মাছ একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর এটা গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে। এইরকম চিংড়ি মাছের তরকারি আর গরম গরম ভাত থাকলে আর কিছুই লাগবে না, নিমেষেই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এতটাই অপূর্ব স্বাদের হয় এই চিংড়ি মাছের তরকারিটা। অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। চিংড়ি মাছ একদম রেডি, চলুন এটাকে এবার নামিয়ে নেব।